বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা সকলে শুনছেন কি শোনেন নাই? জোরে কোন শুনছেন কি শোনেন নাই? বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হইতেছেন? সাইরা দেবো না চলবো? আরো কিছুক্ষণ চলবো? এরকম ভাবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গের নাম। কিভাবে এত বড় আল্লাহর ওলি হয়েছে, কিভাবে এত বড় আল্লাহর ওলি হয়েছে? একটু সামনে জায়গা হইতেছে না, পিছনে অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু সামনে আসেন। লা ইলাহা, জোরে জোরে ইহসান করি লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কি শোনেন নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গের নাম। কিভাবে সে আল্লাহর ওলি হইল, কিভাবে এত বড় ওলি হইল, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার এত বড় বন্ধু বানাইলেন। বাইজিদ বুস্তামির মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে রইল। একদিন ডাক দিয়া বলতেছেন, বাইজিদ আমারে তুমি এক গ্লাস পানি পান করাও বাবা, এক গ্লাস পানি আনো, আমি মা বিছানা থেকে উঠতে পারি না। বাইজিদ পানি আনতে যাইয়া দেখি ঘরের মধ্যে কোনো পানি নাই, দৌড়াইয়া চলে গেল কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে যাইয়া পানি নিলেন, সেই পানি আইনা মাকে যখন দিতে গেল, আইসা দেখে দুঃখিনী মা ঘুমায়া গেছে। এরে সন্তান, তুমি একটা মায়ের সন্তান। বাইজিদ বুস্তামিও একজন মায়ের সন্তান। ভালো করে লক্ষ্য করে শোনো, বাইজিদ বুস্তামি আইসা দেখতেছেন মা ঘুমায়া গেছে, মা ঘুমায়া গেছে। বাইজিদ দেখতেছেন মাটা আমার বড় অসুস্থ, যদি মার এখন ডাইগা পানি পান করায় তাইলে মায়ের ঘুমটা যদি ভাঙ্গা যায়, মা যদি আর ঘুমাইতে না পারে। এই জন্য বাইজিদ বুস্তামি মায়ের পাশে দাঁড়াইয়া, মায়ের বালিশের পাশে দাঁড়াইয়া রইলেন পানি হাতে নিয়া। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন এরকম ভাবে আযান দিয়া দিল, বাইজিদ বুস্তামি তখনও দাঁড়ায় রইল। দুঃখিনী মা ঘুম থেকে উঠা দেখে বাইজিদ এমন ভাবে দাঁড়ায় আছে, পানি নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদের মা ডাক দিয়া কয়, সন্তান তুমি কি এখনো ঘুমাও নাই? পানির গ্লাসটা হাতে নিয়ে কেন দাঁড়াইছ? পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছো কেন? বাইজিদ ডাক দিয়া কয়, মা তুমি পানি চাইয়া ঘুমাইয়া গেছিলা, যদি আবার গভীর রাত্রে পানি চাও তাইলে আমি যদি পানি দিতে না পারি, মা গো যদি তোমার মনের মধ্যে কষ্ট হয়, আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এই জন্য আমি বালিশের পাশে দাঁড়ায় রইলাম। বাইজিদের মা ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়ার মালিক, যে সন্তানটা সারা রাত্র আমি মায়ের জন্য পানি হাতে নিয়ে দাঁড়ায় রইল, আল্লাহ আমার সন্তানটারে তুমি বন্ধু বানায়া নাও, আমার সন্তানটারে তুমি ওলি বানায়া নাও। আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে এমন বড় ওলি বানাইল, যার ইতিহাস কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের বদদুয়া পাওয়ার কারণে আরেকজন ওই জামানার সবচেয়ে বড় নাফরমান, তার নাম হলো হারুন। নাম কি? জোরে বলেন নাম কি?
হারুন সে তার মাকে এমনভাবে সেবা যত্ন করে, মায়ের সঙ্গে ভালো আচার ব্যবহার করে, মার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নাই। তারও কিন্তু বাবা ছিল না। মা সন্তানের দিকে তাকাইয়া, সন্তানটার দিকে তাকাইয়া তাকাইয়া মা অন্যত্র আর বিবাহ শাদী বসে নাই। একটা পর্যায়ে মা দেখলেন হারুন বড় হয়েছে, তারে এরকম ভাবে লালন পালন করছে, শিক্ষা দীক্ষা দিছে। মা এবার বলতেছে, হারুন এই প্রাণের সন্তান, এবার তুমি একটা বিবাহ শাদী করো। কারণ প্রত্যেকটা মানুষেরই মনে চায় তার নায়নাতকুর দেখার জন্য, স্ত্রীর এরকম ভাবে সন্তানের স্ত্রী দেখার জন্য, ঘরের মধ্যে পুত্রবধূ দেখতে কার না মনে চায়। এই জন্য হারুনের মাও বলল, সন্তান তুমি একটা বিবাহ করো। ওই বিবাহটা করার কারণে তোমার সন্তান আসবে, আমি নায়নাতকুর দেখব। তোমার ঘর, আমার ঘরে তোমার বিবি আসবে, আমি আমার পুত্রবধূ দেখব। সন্তান ডাক দেয়া কয়, মা আমি তোমারে চাইরা অন্যত্র যাইব না, কারণ আমি তোমারে রাইখা বিবাহ শাদীও করব না। মা গো, যতদিন আমি দুনিয়ার জমিনে থাকি, আল্লাহ তাআলা যেই কয়দিন আমারে বাঁচায়, ওই কয়দিন আমি তোমার খেদমত করে মরতে চাই। কিন্তু মা বলে, সন্তান তোমার একটা বিবাহ করাই লাগবে। আমি মা আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছি। আমি মায়ের একটা সময় এরকম ভাবে বয়স শেষ হয়ে যাবে, তখন তোমারে দেখশুন কে করবে? সন্তানকে বারবার বুঝাইয়া মা যখন বলে, সন্তান একটা বিবাহ করো, একটা বিবাহ করো, এমন ভাবে যখন বলছে, মা সন্তানকে একটা বিবাহ শাদী করাইয়া দিল। আস্তে আস্তে করে সন্তানের স্ত্রীর সঙ্গে মায়ের বনাবনি হয় না। দুঃখিনী মায়ের বিরুদ্ধে সন্তান বারবার অভিযোগ করে। এই জন্য বাবা, আজকে বর্তমান সমাজে এমন বহু পুত্রবধূ আছে যারা নাকি অযথায় শাশুড়ির বিরুদ্ধে কিলো কালাম লাগায়। সমাজে এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য হারুনের স্ত্রী বলতেছেন, এরকম ভাবে বলে, স্বামী তোমার মায়ের সঙ্গে চলা যায় না, তোমার মায়ের সঙ্গে থাকা যায় না। কই কেন থাকা যায় না বিবি, কেন থাকা যায় না? কই দেখো না তোমার মা খাইতে দেখে না, দেখতে পারে না, বসতে দেখতে পারে না, ভালো চলতে দেখতে পারে না, সুন্দর জামা কাপড় পরে সেটাও দেখতে পারে না। তোমার মায়ের সঙ্গে চলা যায় না। তোমার মা হলো আদি যুগের মানুষ, তাদের সঙ্গে বসবাস করা যায় না। আমাকে নিয়ে যদি তুমি বসবাস করতে হয়, তাইলে অন্যত্র নিয়ে যাওয়া লাগবে। অতএব আমি অন্যত্র চলে যাইতে চাই। এ স্বামী, যদি তুমি আমারে রাখতে হয়, অন্যত্র নিয়ে রাখতে হবে। সন্তান তার মারে বুঝায়, আম্মা জান, ও প্রাণের মা, তোমার কথায় আমি সন্তান রে, কি কথা তুমি শোনাইলা? তারপর আবার পরের দিন যখন সন্তান কাজে দেখে আসে, হারুনের স্ত্রী এবার ডাক যা কয়, হে প্রাণের স্বামী শোনা, তোমার মায়ের সঙ্গে আমি আর থাকতে পারবো না, তুমি আমারে নিয়ে যাও, নয়তো তোমার মারে ঘর থেকে বের করে দাও। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর হারুন ডাক যা কয়, আম্মা জান, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। তোমার নিয়ে আমি আমার ঘরে আর থাকতে পারবো না। তুমি আমার সংসার নষ্ট করে দেবা। আমার বউ তোমার সঙ্গে চলতে পারে না, আমার বউ তোমার সঙ্গে থাকতে পারে না। মা ডাক দেখো, সন্তান তোমার বাবা ইন্তেকালের পূর্বে আমারে ওসিয়ত করে গেছে, নসিহত করে গেছে, আমি যেন আমার স্বামীর বিটাটা ছাইরা অন্যত্রে না যাই। সন্তান রে, আমি মা অন্য কোথাও যাইতে পারবো না, তুমি আমারে এমন ভাবে বাধ্য করিও না। সন্তান ডাক দেখো, আম্মা জান, আমি তোমার সঙ্গে বসবাস করব না, তুমি আমার বাড়ি থেকে সরে যাও, এই ঘর থেকে বের হয়ে যাও। মা এরকম ভাবে বের হয় না। সন্তান মাকে ওয়ার্নিং দেয়, এ মা শুনো, তোমার যেন সন্ধ্যার মধ্যে আইসা ঘরের মধ্যে আমি না দেখি, যদি দেখি তাইলে কিন্তু বেশি ভালো হবে না। সন্তান আবার কর্মের মধ্যে চলে যায়। সন্ধ্যার দিকে যখন সন্তান বাড়িতে আসে, তার স্ত্রী ডাক দেয়া কয়, প্রাণের স্বামী শুনো, বারবার তোমাকে একই কথা বলতে আমার ভালো লাগে না, অতএব তোমার মাকে ঘর থেকে বের করো, নয়তো আমার এই ঘর থেকে তাড়াইয়া দাও। যেই মাত্র এইভাবে বলল, একটা পর্যায়ে যাইয়া সন্তান মারে বাধ্য করলো, মা তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। মা বলে, সন্তান আমি তোমার বাবার পিঠা ছাইরা যাব না, যাব না। সন্তান তুমি এমন কথা আমারে বলিও না। সন্তান এক কথায় দুই কথায় মায়ের গাড়ির মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দেয়। মায়ের
মায়ের চেহারার মধ্যে একটা থাপ্পড় লাগায়া দেয়। মা কান্নাকাটি করে মা ডাক দিয়া কয়, সন্তান রে তুমি আমারে মারছো, এই কথা যেন পাড়া মহল্লার কেউ না জানে। রে বাবা, মারে শত কষ্ট দেওয়ার পরেও, বাবারে শত কষ্ট দেওয়ার পরেও মা আর বাবা মানুষের সামনে মুখ খোলে না। এই জন্য খোলে না যে আমার সন্তানের ইজ্জত নষ্ট হবে, আমার সন্তানের মান নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বলতেছেন, এ পুত্রবধূ শুনো, আমার সন্তান আমার গালের মধ্যে থাপ্পড় দিছে, এই কথাটা তুমি কাউরে জানাইবা না, এই কথাটা তুমি কারো সঙ্গে শেয়ার করবা না। সন্তান যখন বাড়িতে আসছে, বিবি এবার ডাক দিয়া কয়, এ প্রাণের স্বামী শুনো, তোমার মা এরকম ভাবে পাড়া মহল্লায় যাইয়া বেড়াইছে, পাড়া মহল্লায় যাইয়া বইলা বইলা বেড়াইছে, তুমি তারে মারছো, তুমি তারে আক্রমণ করছো, তোমার মা তোমার নামে আরো বদনাম করছে। অতএব আমি তোমার সঙ্গে তোমার ঘরে থাকতে চাই না। এইভাবে যখন বলা বলি করতেছে, তারপরে সন্তানটা যাইয়া মারে বলে, মা ঘর থেকে বের হও, আর একটা কথাও তোমার শুনতে চাই না। নিষ্ঠুর সন্তান এক কথায় দুই কথায় মাকে এমন জোরে তার পেটের মধ্যে একটা লাত্তি মারে, তার বুকের মধ্যে একটা লাত্তি মারে। মা হাউ মাউ করে কান্নাকাটি কইরা জমিনের মধ্যে পড়ে যায়। আর একটা কইরে, সন্তান যে হাত দ্বারা তুমি আমারে মারলা, ওই হাতের মধ্যে আমি কত মা চুমা দিলাম, আমি মা কত চুমান চুমাইলাম, আমি কত আদর তোমার এই হাতের মধ্যে করলাম। সন্তান রে, আজকে তুমি আমার এরকম ভাবে হাতের দ্বারা আক্রমণ করলা, যেই বুকের মধ্যে তুমি লাথিটা মারলা। সন্তান, এই বুক থেকে কত দুধ আমি তোমারে পান করাইছি, আজকে তুমি আমি মায়ের স্তনের মধ্যে লাথিটা মারলা। মা যখন অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, সন্তান আর তার পুত্রবধূ মিলে মাকে বস্তাবন্দি কইরা একটা জঙ্গলার মধ্যে নিয়ে ফালায়া দিয়ে আসে। সেইখানে ফালায়া দেওয়ার পর মা কখন জানি ইন্তেকাল করছে, মা কখন জানি মৃত্যুবরণ করছে। এমনিতে আস্তে আস্তে করে কিছুদিন পরে তার বউটাও তার কাছ থেকে চলে গেছে। তারপরে তার হাতের মধ্যে পচন ধরছে, ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, কত চিকিৎসা সে করলো, ভালো অত্যাধুনিক চিকিৎসা করলো। ডাক্তার বলে, হারুন শুনো, আমাদের কাছে আর তোমার কোনো চিকিৎসা নাই, যাও যাও তুমি আমাদের কাছ থেকে দূরে সরে যাও, আমাদের কাছে আর চেয়ে ভালো আর কোনো ট্রিটমেন্ট নাই, ফার্স্ট ক্লাস তোমার চিকিৎসা আমরা দিয়েছি। যেই মাত্র ডাক্তার এইভাবে বলছে, হারুন ডাক দিয়া কয়, আল্লাহ বুঝতে আমার বাকি নাই, এই হাত দ্বারা আমি আমার মারে মারছি, আল্লাহ এই হাতের দ্বারা আমি আমার মারে আক্রমণ করছি, আমার বুঝতে বাকি নাই। এমন ভাবে যখন তার হাতটা পয়সা যায়, একটা পর্যায়ে আস্তে আস্তে করে তার ওই পাওটাও পছন্দ রে, পাওটা আবার ডাক্তারের কাছে দেখায়, বারবার দেখানোর পরেও তার পাও এখন পর্যন্ত সুস্থ হয় না। তা হওয়ার কারণে ডাক্তার কবিরাজ বহু দেখাইলো। তারপরে সে ডাক্তারকে বলে, ডাক্তার বুঝতে আমার আর বাকি নাই, এই পাও আর হাত কেন আমার পছন্দ হচ্ছে, এই হাতের দ্বারা আমি আমার মারে আক্রমণ করলাম, এই পায়ের দ্বারা আমি আমার মারে আক্রমণ করছি। ডাক্তার গো, যত চিকিৎসাই তোমরা করো না কেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার হাত পাও ভালো করবে না, এই জন্য হাত আর পাও কাইটা ফালাইয়া দিছে। গ্রামের মানুষ, পাড়া মহল্লার মানুষ এসে বলে, হারুন তুমি আর আমাদের সমাজে থাকতে পারবা না, তুমি আর আমাদের গ্রামে থাকতে পারবা না, না জানে তোমার কারণে কোনো আপদ বিপদ আমাদের ঘরে আসে কিনা, যাও যাও আমাদের গ্রাম থেকে চলে যাও, আমাদের গ্রাম ছেড়ে তুমি অন্যত্রে চলে যাও। যেই মাত্র এইভাবে গ্রামের মানুষ বলে, পাড়া মহল্লার মানুষ যখন এইভাবে বলে, হারুন ডাক দিয়া কয়, গ্রামের মানুষ শুনো, আমার বুঝতে আর বাকি নাই, আমার বুঝতে আর বাকি নাই, আমি আমার মায়ের সঙ্গে অপরাধ করছি, আমি আমার মায়েরকে অপরাধ করছি, আমার মারে আমি নিজের হাত দ্বারা আক্রমণ করছি, আমার বিবির কথায় আমার মারে আমি বহুত আক্রমণ করছি। তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমাদের কাছে আমার একটা আবদার, আমার একটা আবদার, তোমরা আমার অন্যত্র ফালাইও না, আমারে তোমরা কাবা চত্বরে নিয়ে ফালাইয়া দিয়ে আসো, সেখানে আমি তাওবা করব, আল্লাহর কাছে তাওবা করব,
কাবা চত্বরে যদি রাইখা দিয়ে আসো, সেখানে আমি আল্লাহর জিকির করব, এরকম ভাবে উমরা করব, হজ করব, আল্লাহর কাছে মাফ চাইব, আমার আল্লাহ হয়তো একদিন আমারে মাফ করে দিবে। এমন ভাবে যখন বলে, পাড়া মুহাল্লার মানুষগুলো আস্তে আস্তে কইরা তারে নিয়া এরকম ভাবে মক্কা নগরীর সামনে রাইখা আসে, সেখানে সে আল্লাহকে ডাকে, সেখানে সে হজ করে, উমরা করে, লম্বা সময় তাওবা আস্তাগফিরুল্লাহ পড়ে, লম্বা সময় কান্নাকাটি করে। একটা সময় হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পর তিনি মুস্তাবাজাদ দাওয়া ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, আয় আল্লাহ, অনেক কষ্ট কইরা হজ করলাম, তবে একটা জিনিস আমি জানতে চাই, মালিক গো, একটা জিনিস আমি জানতে চাই, এই বছর তুমি কার হজ কবুল করছো, কার হজ কবুল করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে জানায় দিল, রে বাইজিদ, এই বছর আমি আল্লাহ সমস্ত মানুষের হজ যারা পালন করেছে সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি। একটা লোকের হজ আমি আল্লাহ কবুল করে নাই, তার নাম হলো হারুন। যায় দেখবা তার একটা হাত নাই, তার একটা পাও নাই, সে এমন ভাবে সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে গড়াইয়া গড়াইয়া কান্নাকাটি করতেছে, আর আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। বাইজিদ ঘুম থেকে ওইটা দৌড়ায় গেল, যায় দেখে তার হাত নাই, পাও নাই, এরকম ভাবে আসমানের দিকে তাকাইয়া কান্নাকাটি করতেছে। পিছন দিয়া অনেকক্ষণ সে কান্নাকাটি শুনলো। একটা পর্যায়ে ডাক দেয়া কয়, হারুন তুমি এইভাবে কান্দো কেন, কারণটা কি? হারুন ডাক দেয়া কয়, ভাই তুমি আমার নামটা কিভাবে জানলা? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, তোমার নাম আল্লাহ তাআলা আমারে জানাইছে, শুধু তাই জানায় নয়, তোমার সমস্ত কিছু আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তোমার সব কিছু আল্লাহ তাআলা আমারে জানাইছে। হারুন এবার তার পিছনে ছাড়ে না, তার হাতও ছাড়ে না, ডাক দিয়া কয়, বাইজিদ লম্বা 12 বছর ধরে আমি আল্লাহ তাআলার হজ পালন করি, আমার নামটা তুমি কিভাবে জানলা? আমার দোয়া আল্লাহ কবুল করে না, এটাও তুমি কিভাবে জানলা? তবে তুমি আমাকে সমস্ত কিছু ঘটনা বর্ণনা করো। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, হারুন তোমার নামটা শুধু জানছি তা নয়, তোমার জীবন বৃত্তান্ত সব কিছু জানছি, আল্লাহ তাআলা আমারে সব জানাইছে। হারুন কয়, কেমনে জানলা, কেমনে জানলা? কয়, এইভাবে সব জানলাম। হারুন ডাক দিয়া কয়, তাইলে তুমি আমার কাছ থেকে ঘটনাটা শোনো। আমি আমার মায়ের সঙ্গে বড় অপরাধ করছি, আমি আমার মাকে এমন ভাবে হাতের দ্বারা আক্রমণ করছি, দেখো না আমার হাতটা পয়সা গেছে, আমার পাও পয়সা গেছে, আমি এখন কাজ করতে পারি না, আমি কোনো কর্ম করতে পারি না। লম্বা সময় ধইরা আমি আমার মালিকের দরবারে কত কান্না কাঁদতেছি, আমার মালিক একবারের জন্য আমার সাড়া দেয় না। এরে বাইজিদ আমার পক্ষ হইয়া আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবানি। বাইজিদ বুস্তামির দিলের মধ্যে বড় চোট লাগছে। বাইজিদ বুস্তামি যা দোয়া করতো আল্লাহ কবুল করতো। বাইজিদ বুস্তামি দুইটা হাত উঠাইয়া দিল, আয় আল্লাহ তোমার বান্দাটারে একটু মাফ কইরা দাও। লম্বা সময় ধইরা তোমার কাছে তওবা করে আল্লাহ হারুনকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ তাআলা জানাইলো, রে বাইজিদ যত কিছুই তুমি বলো না কেন, যা কিছুই তুমি বলো না কেন, যত দোয়া তুমি করো না কেন, আমি আল্লাহ তোমার সমস্ত দোয়া কবুল করব। তবে হারুনের ব্যাপারে যদি তুমি কোনো দোয়া করো, আমি আল্লাহ সেই দোয়া কবুল করব না। কারণ কি? কারণটা হলো একমাত্র মায়ের বদদুয়া। কথা বলেন ঠিক কিনা? মায়ের বদদুয়ার কারণে এরকম ভাবে সন্তানের কোথাও জায়গা হয় না। দুনিয়ার জমিনে যেমন জায়গা হয় না, পরকালেও তেমন জায়গা হয় না। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াটা কবুল করে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, যারা মার বাবারে কষ্ট দিছেন, যারা মার বাবাকে কষ্ট দিছি, মা বাবা যদি জীবিত থাকে এরকম ভাবে তাদের কাছে মাফ চেয়ে। যদি মার বাবা জীবিত না থাকে, মইরা গেছে, কি করবে? মায়ার নবী শিখাইলেন। বনু তামিম গোত্রের যুবক আয়েশা বললেন, পয়গম্বর আমার মা যদি থাকতো, মারে একবেলা খাবার খাওয়াইতে পারতাম, বাবা যদি থাকতো
বাবারে একটা লুঙ্গি কিনে দিতে পারতাম, বাবা যদি থাকতো বাবারে ঈদে চাঁদে একবেলা খাবার খাওয়াইতে পারতাম। আমার মা নাই, বাবা নাই, আজকে মা বাবার খেদমত করতে বড় মনে চায়, কি করব কি করব। আল্লাহর নবী ডাক দেখো, যুবক কি করবা? তাইলে তোমারে জানায় দেই, শুনো, 5টা কাজ যদি তুমি করো তাইলে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমারে জানায়া দিলাম, আমি পয়গম্বর তোমারে জানায়া দিলাম, 5টা কাজ যদি তুমি করো তাইলে তোমার মা আর বাবা কবরে থাইকা থাইকা তোমার এই আমলের সওয়াবগুলা পাইতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো আসসালাতু লাহুমা, বেশি বেশি করে দোয়া করা। কি করা? জোরে কোন, কি করা? বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করা। যার মা নাই, যার বাবা নাই, দুনিয়ার জমিনে থাকতে খেদমত করতে পারো নাই, মায়ের সঙ্গে বেয়াদবি করছো, বাবার সঙ্গে বেয়াদবি করছো, কি করবা কি করবা? আল্লাহর নবী শিখাইতেছেন, যুবক মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, পয়রা পয়রা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফলাইয়া ফলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা। আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে তোমার মা বাবা তোমার উপরে যে অসন্তুষ্ট ছিল আল্লাহ তাআলা সেই সব কিছুর সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহর নবী বলতেছেন, 2 নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, 2 নাম্বার হলো বেশি বেশি করে দান করা। কি করা? জোরে কোন, কি করা? কেউ উঠবেন না, কেউ উঠবেন না, ঠিক আছে? আখিরি মোনাজাত করে যাবেন কিন্তু ইনশাল্লাহ, ঠিক আছে না? মাত্র 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট সময় ব্যয় করবো, তারপরে আমি এই বাকি 3টা আমলের কথা বলে 11টার মধ্যে আলোচনা শেষ করে দেব। আপনারা কি রাগ করবেন? জোরে বলেন, রাগ করবেন? তাহলে মায়ের নবী শিখাইলেন 2 নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবা মায়ের জন্য বেশি বেশি করে দান করা। কি করা? মা নাই, বাবা নাই, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, কি করব কি করব? মা আর বাবার জন্য বেশি বেশি করে দান করব। মায়ের নবী বলেন 3 নাম্বার হলো তোমার মা আর বাবা যদি কোনো মসজিদ মাদ্রাসায় কোনো দিনই ভালো কাজে কোনো ধর্মীয় কাজে ওয়াদা করে থাকে, সেই ওয়াদাগুলা পুরা করা সন্তানের জন্য জরুরি। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য কথা বাড়াইব না, মাত্র অল্প সময়, এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা আপনাদের মাধ্যমেই চলে। এই মাদ্রাসাগুলো জনগণের মাধ্যমে আল্লাহ তাআলা চালায়, আপনার আমার মাধ্যমেই কি করি আল্লাহ চালায়। কেউ উঠবেন না কিন্তু ভাই, প্রথমেই বলছি কেউ উঠবেন না, মাত্র 5 মিনিট সময়। এই মাদ্রাসাটা চলুক, আপনারা কি চান কি চান না? জোরে বলতে হবে, চান কি চান না? এখান থেকে একজন হাফেজ হবে, একজন হাফেজা হবে, সেই মানুষগুলা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হইতে পারে কি পারে না? একজন হাফেজের সুপারিশ নিয়ে জান্নাতে যাইতে কে কে রাজি? লিল্লাহে তাকবীর, আর জোরে কোন লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে কোন আমিন। এই হাফেজ হওয়ার কারখানাগুলা টিকা থাকার দরকার আছে না নাই? আমি মাত্র অল্প সময়, যার মা নাই বাবা নাই, মা এবং বাবার জন্য, মা কবরে বাবা কবরে, মা জীবিত আছে বাবা জীবিত আছে, এমন মানুষের জন্য বলবেন যে হুজুর আমি আমার বাবারে মারে খুশি করতে কিছু টাকা দান করি। 2 নম্বর হলো এখানে অনেক যুবক আছে, মাশাআল্লাহ যুবকের সংখ্যাটাই বেশি, ভালো লাগছে। তবে অনেক যুবক আছে তার চাকরি হয় না, ভালো কোনো চাকরি বাকরি নাই, সে ভালো পড়াশোনা করতে